I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise. Hello guys, আমরা দীঘায় এসে দেখো কাদের সঙ্গে দেখা গেল। হাই করে দাও সোনু। হাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ এসেছি দীঘা একদিনের জন্য। তো একদিনের ট্রিপ যেখানে যেখানে ঘুরবো, যা যা করবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আপনাদের তো বাই, পরে আসবো। আমরা যাওয়ার সময় একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তো সেখানেই নার্সারিটা ছিল, ভ্যারাইটিস গাছ, প্রচুর প্রচুর গাছ, প্রচুর মানে কি বলবো, হেন কোনো গাছ নেই যে ওইখানে নেই। নার্সারিতে প্রচুর রকমের গাছ, আর একটু নতুন রকম নতুন টাইপের গাছ বেশি দেখলাম, যেটা আমাদের এখানে এগুলো এত অ্যাভেলেবেল নেই। ফাইনালি আমরা আমাদের হোটেলে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ, সিগনেট হোটেলের নাম। এটা নিউ দীঘাতে। হোটেল রুম টুম সব বড় বড় ছিল, সবই ভালো ছিল, সমস্যা হওয়ার কথা ছিল না। বাট এদের একটাই প্রবলেম ছিল, যেটা হচ্ছে হোটেল রুম আর এসি বন্ধ করে দিলে প্রবলেমটা হচ্ছিল। যে প্রবলেমটা হচ্ছিল সেটা তোমাদের পরে দেখাচ্ছি। বাইরের ব্যাকগ্রাউন্ডটা আগে দেখো, খুব সুন্দর। আমাদের যার জন্য হোটেল ছাড়তে হয়েছিল। রেস্ট করছি, একটু পরে আস্তে আস্তে রেডি হব, রেডি হয়ে যাব। এখনো অনেক রোদ্দুর আছে, রোদ্দুরে বেরোবো না, বেরোলেই একেতেই কালো ফেদি, তারপরে আরও কালো হয়ে যাব। যার জন্য এখন এই রোদের ভিতরে বেরোবো না, রোদ্দুরে বেরোবো না, একটু ঠান্ডা হোক সব কিছু, তারপরে বেরোবো। কেননা এই দীঘার রোদ আপনারা তো জানেন, পুরো পুরো কালো হয়ে যেতে হয়। একেতেই কালো, তারপরেও আরও কালো হয়ে যেতে হয়। ওই ট্যান তুলতে গেলে বহুত কষ্ট হয়, যার জন্য পরে উঠবো। এত বাজে একটা হোটেলে উঠেছি, মানে দীঘার সব থেকে বেস্ট রিভিউ দেখাচ্ছে যে ভালো হোটেল এটা, বাট এত বাজে এত বাজে কি বলবো। মেঝেটা দেখুন আপনারা, মানে পুরো জলে মনে হচ্ছে গিলা গিলা হয়ে, মানে এসে থেকে এই সমস্যায় ভুগছি। তো ওই জন্যই আমরা এখন চেক আউট করে দেবো। মানে 1 ঘন্টাও হয়নি এসে, শুধু খেয়েছি, খেয়ে এখনও দেখুন সেই একই রকম। তাও একবার হাউসকিপিংকে দিয়ে ঘরটা আমরা মুছিয়েছি, তারপরেও সেই একই অবস্থা, কাদা হয়ে যাচ্ছে। কি বাজে অবস্থা দেখুন। আর কাঁচ আয়না টায়নাগুলো তো দেখাই যাচ্ছে না। এই যে আয়না, একদম দেখুন কি বাজে অবস্থা, ভীষণ বাজে। মানে ইয়েতে গিয়েও এত খারাপ অভিজ্ঞতা হয়নি, ঠান্ডার জায়গায় গিয়েও, সিকিম গিয়েও এত খারাপ অভিজ্ঞতা হয়নি। পুরো জল, পুরো কাদা কাদা, জল উঠছে রীতিমতন। দেখুন, প্লাস দিলে বুঝতে পারবেন। দেখুন খাটের নিচে ফিচে পুরো পুরো জল উঠছে, ফার্নিচারগুলো পুরো ভিজা 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 ভিজা।
ওই হোটেলটা ছেড়ে এসে আমরা পরে ইএস রেজেন্সি বলে একটা হোটেল ছিল সেখানে, এটা একদম সি বিচের কাছে, এখান থেকে বিচ পুরো দেখা যাচ্ছে, ওই দেখো সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা। আর সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম একটু, ওই দেখো সমুদ্র দেখতে পাচ্ছ। কিছুটা টাইম বসে আমরা আবার উপরে উঠে যাচ্ছিলাম, না বৃষ্টি এসেছিল। এখন ফিশ ফ্রাই খাবো, তার জন্য ফিশ ফ্রাই করতে দিচ্ছি আমরা। আমার পেছনের লোকটা দেখুন পুরো তাকিয়ে আছে। আর আমরা পরে যে হোটেলটায় উঠেছি, এই যে ইএস রেজেন্সি, এখন ভিতরে যাচ্ছি, তোমাদের হোটেলটা দেখাচ্ছি। খুবই সুন্দর, একদম বিচের পাশে। যারা যেতে চাইছো অবশ্যই যেতে পারো, খুবই সুন্দর। এই হোটেলটার আবার একটু রুমগুলো একটু ছোট যদিও, কিন্তু কোনো সমস্যা নেই, অসুবিধা হবে না। ইএস রেজেন্সি রুমগুলো যদিও ছোট ছোট, খুব বড় না, বাট পাশেই কাছেই সি বিচ, মানে খুব ভালো জায়গা রিসোর্টটা। আমরা বাইরে থেকে ফিশ ফ্রাই আনলাম, সেগুলোই সাবার করছি আমি আর আমার বর। হট করে হালকা বৃষ্টি চলে এসেছিল বলে আমরা ভিতরে চলে এসেছিলাম, তো আবার নিচে যাচ্ছি। নিচে আমরা দীঘায় এসে দেখো তাদের সঙ্গে দেখা গেল, হাই করে দাও। হাই। তো আমরা ঘুরছি না, অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করে এসেছিলাম। এই কে প্ল্যান করে এসেছিল? না, প্ল্যানটা এসে হয়েছে, প্ল্যানটা এসে হয়েছে। তো কনিকা এসেছে, আমরা খুব এনজয় করছি, ভালো লেগেছে। হ্যাঁ, রাতের সমুদ্র দেখো, কেউ আহামরি কিছু নেই। এটা হচ্ছে একদম সকাল 5টার দৃশ্য, পুরো ফাঁকা। ভোরবেলা উঠে পড়েছিলাম, উঠে একবার ভিডিও করেছি। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এখন যে রিসোর্টটা নিয়েছি সেটার থেকে একদম বিচ দেখা যায়, দেখাচ্ছি তোমাদের। ওই দেখো, দেখতে পাচ্ছ? সকালের দীঘা ট্রিপ কমপ্লিট, আমরা এখন বাড়ি ফিরছি। আমরা সকালেই ফিরে এসেছি, তো সবার সঙ্গে যা ছবি তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ছবিগুলো তোমরা দেখো, আরও কিছু ছবি তুলেছি সেগুলোও দিই, কিছু পিকচারই ক্লিক হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি।